মাই গড, তো ধোয়া ধোয়া হয়ে গেছে। Warning, fixed speed camera, limit 80. ঠিকই চলছে, চলো। না দেখতে পাচ্ছি না। চারিদিকটা পুরো হোয়াইট হয়ে গেছে একদম, মানে আমাদের ভিজিবিলিটি একদমই কম হয়ে গেছিলো, ওই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণের জন্য। উইন্টার ভ্যাকেশনে ডিসাইড হলো জীবনে প্রথম ফ্যামিলি সহ একটা লং ড্রাইভ ট্যুরের। সেই মতো বেরিয়ে পড়লাম আসানসোল টু ভাইজ্যাক ভ্রমণে, যেখানে আমাদের ফার্স্ট হল্ট ছিল পুরী। জানুয়ারি 2 তারিখ ভীষণ শীতে বিকেল থেকে জার্নিটা স্টার্ট করলাম। এই কনকনে শীতে হোল নাইট জার্নি কেমন হলো, কি কি ভালো দিক ছিল, কি কি ফেস করলাম, আপনাদের সাথে আজ সেটাই শেয়ার করব। প্রথমেই যে জায়গাটা ক্রস করলাম সেটা আসানসোলের জুবলি পেট্রোল পাম্প। এটা ক্রস করে ডান দিকে NH2টা ধরবো। ঘাঘরবুড়ি মায়ের আশীর্বাদ নিয়েই শুরু করলাম জার্নিটা। আসানসোল ছেড়ে বেরোলাম, তাই তো? আমরা যাব আসানসোল থেকে রানীগঞ্জ হয়ে একটা রুট আছে, কিন্তু ওটা ধরবো না, দুর্গাপুর হয়ে যাব। দুর্গাপুর হয়ে শগরবাঙ্গা হয়ে আমরা ডান দিকে কেটে যাব দুর্গাপুর ব্যারেজের দিকে। ওই দিক থেকে আমরা পৌঁছে যাব বাঁকুড়া। বেলিয়াতোড় হয়ে আমরা পৌঁছাবো বিষ্ণুপুর হয়ে মেদিনীপুর। এখন 3:15 বাজে, আমরা বেরোলাম 3টের সময়। ওভারনাইট জার্নি হবে, শীতকাল, আজকে জানুয়ারি 2 তারিখ। রানীগঞ্জের ফ্লাইওভার, তো রানীগঞ্জ দিয়ে যেহেতু যাব না, সোজা দুর্গাপুর হয়ে বেরোবো, তাই ফ্লাইওভারটা নিয়ে নিলাম। রানীগঞ্জে অ্যাকচুয়ালি বাজারের মধ্যে দিয়ে যেতে হয়, তো জ্যাম হয় প্রচণ্ড এই সময়, তো বেকার স্টার্টিংয়েই জ্যামটা একটু অ্যাভয়েড করার চেষ্টা। আর দুর্গাপুরের রোড কম্পারেটিভলি বেটার অনেক, আর ফাঁকা। অ্যাক্সিডেন্ট। বা ওইগুলো আমাদের ছোটবেলার ভলক্যানো। দুর্গাপুর মেন গেট, তাই তো? মনে পুরি টুরি যাচ্ছে। মুচিপাড়া দিয়ে আমরা ডান দিকের এই রোডটা কাটলাম। বেলিয়াতোর মার্কেট এটা, এখান থেকে বাঁ দিকে একটা টার্ন আছে। বাঁকুড়া বিষ্ণুপুর রোডের মধ্যে পড়বে বেশ ঘন জঙ্গলে ভরা এই রাস্তাটা, যেখানে মাঝে মাঝে হাতির সাইনবোর্ড দেওয়া ছিল। আমরা ঘর থেকে এমন টাইমে বেরিয়েছিলাম যাতে সন্ধ্যার আগেই এই জঙ্গলটা আমরা ক্রস করতে পারি। সামনে ন্যাশনাল হাইওয়ে, এটা বাঁদিকে কলকাতা থেকে আসছে ডেবরা পার করে। তো আমরা জাস্ট এদিক থেকে বাঁদিকে একটা ইউটার্ন নেবো, বাঁদিকে গিয়ে তো আমরা এই ন্যাশনাল হাইওয়েতে আবার উঠবো, যেটা চলে যাবে সোজা বালাসোরের দিকে। তো এটাই আমাদের রুট হবে এখন। তো এই যে লেফট হ্যান্ড চলে এসছে, ওখান থেকে আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়বো টুক করে। ন্যাশনাল হাইওয়েতে ওঠার কিছুক্ষণ পর রোডের অপোজিট সাইডে এই রেস্টুরেন্টটা আমরা দেখতে পাই। এখানকার খাবার দাবার খুবই ভালো ছিল, বাড়ি ফেরার দিনও আমরা এখানেই খেয়েছিলাম। 210 কিলোমিটার আমরা চলে এসেছি, আর এটা আমাদের ফার্স্ট টোল ন্যাশনাল হাইওয়েতে। এটা রামপুরা টোল প্লাজা। উড়িষ্যার ফার্স্ট টোল জলেশ্বর। ওড়িশায় ঢুকে গেলাম, ফার্স্ট টোল ছিল এদিকটা। এবার একদম স্পিড লিমিট 80-র মধ্যে। যখন তখন ক্যামেরা রাডার বোর্ডটাও অন করা হয়ে গেছে, দেখি কতক্ষণে স্পিড ক্যামেরা দেখতে পাই। Warning, fixed speed camera, limit 80.
ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্পিড ক্যামেরা। আর আমার ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পেলেন সেটা ছিল র্যাডার বোট অ্যাপ্লিকেশন। ট্রিপটা স্টার্ট করার আগে প্লে স্টোর থেকে আমরা এই অ্যাপটা ডাউনলোড করে নিয়েছিলাম। এই অ্যাপ্লিকেশনটা ঠিক 1 কিলোমিটার আগে থেকেই আমাদেরকে সিগন্যাল দিয়ে দেয় যে 1 কিলোমিটারের মধ্যে স্পিড ক্যামেরা রয়েছে। বলতে পারেন উড়িষ্যা ট্রাভেল করতে গেলে বাই কার এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ আর খুবই হেল্পফুলও। আমরা এখন বৈতরণী নদী পার করছি, এখন ওই 1:30 বাজতে চললো রাত। স্পিড ক্যামেরা। আমরা এখন ফ্লাইওভার দিয়ে পেরোচ্ছি আর বাঁদিকে চলে গেছে জাজপুর। আমাদের গাড়ি চলছে 60-তে আর 80 রয়েছে এই রোডের স্পিড লিমিট। মনে রাখবেন পিপলিতে কিন্তু স্পিড লিমিট 50, সেখানে গাড়িকে অবশ্যই 50-এর নিচে রাখতে হবে। ওখানে কিন্তু স্পিড লিমিট 80 নয়। ডাইভারশনগুলো এরকম মাঝে মাঝেই উড়িষ্যা যাওয়ার রাস্তাতে, সেটা একটু দেখে দেখেই চালাতে হবে। রোড সাইডে এরকম অনেক দোকান থাকবে। এখন রাত 2টো নাগাদ, কুয়াশা এখনো সেরকম পাইনি আমরা, আর বেশি দূর নেইও পুরী। রোড তো খুবই ভালো, মাঝে মাঝে ডাইভারশন আছে, সেগুলো একটু দেখে চালাতে হচ্ছে, মানে খুবই অ্যালার্ট থেকেই চালাতে হচ্ছে। এই রোডগুলো, দোকানগুলো আশা করা যাচ্ছে যে গোটা বছরই খোলা থাকে, গোটা সবসময়। রাতের বেলা যখন খোলা আছে এই ভর ঠান্ডার মধ্যে সবসময় খোলা থাকে। আর একটা স্পিড ক্যামেরা, কিছু দূর অন্তর অন্তরই স্পিড ক্যামেরা রয়েছে। আজকে জানুয়ারির 3 তারিখ পড়ে গেছে, তাই তো? হ্যাঁ, 3 তারিখ পড়ে গেছে, মানে কত ঠান্ডা, কিন্তু বাইরে তো সেরকম কুয়াশা আপাতত পাইনি আমরা। টাটা পাঞ্চ ক্রিয়েটিভ। টোল নিয়ে একটা কথা বলে রাখি, আমরা রাজমার্গ যাত্রা অ্যাপ থেকে 3000 টাকার একটা অ্যানুয়াল পাস করেছিলাম, যেটাতে ন্যাশনাল হাইওয়েতে 200টা টোল ক্রসিং করা যাবে, আর যার ভ্যালিডিটি 1 ইয়ার। তবে 1 ইয়ারের আগে যদি 200টা টোল ক্রস হয় তবে কিন্তু ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। অনেকটা চওড়া। মহানদীর পর আরেকটা ব্রিজ পড়বে, তারপরে আরেকটা স্পিড ক্যামেরা রয়েছে। এখানে আরেকটা ডাইভারশন। অনেকগুলো পেলাম। পিপলি টোলটা এইমাত্র পার করলাম। ওয়েলকাম পুরী। পুরী 42 কিমি। দাদা বেজে গেছে, আমরা এখন মোটামুটি কুয়াশা পাচ্ছি। কত কিলোমিটার? আর 25 কিলোমিটার পুরী ঢুকতে। এটা আরো যত সকাল হবে আরো এখানে কুয়াশাটা অনেক বেশি বাড়বে। আমার ফোন থেকে দেখতে পাচ্ছ? ধীরে ধীরে যাও, ওই গাড়িটার পিছনে লাগাও। হ্যাঁ, ও দাঁড়িয়ে আছে, ওর পিছনে লাগাও। হচ্ছে আগের গাড়িটা না?
এতটাই কুয়াশা যে গাড়ি থামাতে হলো। মাই গড, তো ধোয়া ধোয়া হয়ে গেছে। কাপড় দিতে লাল কাপড়টা মুছেও লাভ নেই। কি খতরনাক রোড। এই জাস্ট লাস্টের কিছু কিলোমিটারই, বাকি আর 16। পুরো রেড হয়ে আছে। এটা হলো পুরো এই ফগ এরিয়া। মানে এটা আমার ফোনে যতটা ক্লিয়ার আসছে, সামনে থেকে 0 ভিজিবিলিটি। আমাদের ভিজিবিলিটি একদমই কম হয়ে গেছিলো, ওই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণের জন্য। 5টা বেজে গেছে। যেতে চাইছে কাউকে বেরোতে হবে, না হলে এটা কে দাঁড়িয়ে গেল? ওড়িশার গাড়িতে দাঁড়িয়ে গেল। এখন 5:30 বাজতে চলেছে, সামনে সমুদ্র আছে, বাট কিচ্ছু বোঝা যাচ্ছে না কোথায় রোড, কোথায় গাড়ি, কোথায় কি। অনেক গাড়ি রাস্তার সাইডেই দাঁড়িয়ে আছে, যারা নাইট জার্নি করেছিল, তারপর হয়তো হোটেল উঠবে। সামনেই সমুদ্র আওয়াজ পাচ্ছি, কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না। পার্কিং এরিয়াতে একদিনের জন্য গাড়ি রাখতে গেলে পার্কিং চার্জ 250 টাকা। সেখানে আপনি যদি 3 ঘন্টা গাড়ি রাখেন আপনার পড়বে 50 টাকা। এই জায়গাটা লাইট হাউসের একদম পাশে। এখান থেকে স্বর্গদ্বার 700 থেকে 800 মিটার পড়বে। এখানে কিন্তু ওয়াশরুম ফেসিলিটিও আছে। আমরা আমাদের গাড়িটা এখানেই পার্ক করেছিলাম। লাইট হাউসের পাশে এটা গভর্নমেন্ট পার্কিং এরিয়া, এখানেই আমরা কারটা পার্কিং করলাম। আজকে 3 জানুয়ারি 2026, আর এত কুয়াশা। সকাল 8টা বাজে, সূর্য তো দেখতে পাচ্ছি না, আর চারিদিকে আছে শুধু কুয়াশা আর কুয়াশা। আজকে সানরাইজ আর দেখা হবে না। এখানে একদিন থেকে আমরা চলে গিয়েছিলাম ভাইজ্যাক। সেটা আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।